আমাদের দেশে কিন্তু তাবলীগ নিয়ে মারামারি চলছে, জানেন আপনারা সবাই। আমি যতদিন বেঁচে আছি, নো ওয়ান ক্যান টাচ মাই হ্যান্ড এক্সেপ্ট মাই ওয়াইফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে। আমাদের দেশে কিন্তু তাবলীগ নিয়ে মারামারি চলছে, জানেন আপনারা সবাই। আহা, তাবলীগই এমন একটা দল ছিল যেই দলে কোনো ভেদাভেদ ছিল না। এই দেশে একমাত্র জামাত ইসলামটাই হচ্ছে এমন একটা দল যেই দলে কোনো ভাগাভাগি নাই যুবক ভাই। বাদবাকি আমি দেখেছি প্রায় দলে আরো কয়েকটা দল, আহলে হাদিসে কয়েকটা দল, তাবলীগেও 2 দল। এখন তাবলীগে কি দেখছি, এখন এক অপরকে মারতেছে। আরে ভাই, আপনার প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। একজন যুবক, সে তাবলীগের কাজ করত। সে একবার গেল ইউরোপে। ইউরোপের যে পার্কগুলো আছে, এই পার্কগুলোতে প্রত্যেক দিন মেয়েরা হাঁটতে বের হয় জগিংয়ের জন্য, জিম করার জন্য, দৌড়াবার জন্য। ওই যুবকটা একজন তাবলীগের সাথী। সেই যুবকটাও বিকালবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য, পার্কের ভেতরে, রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। যখনই আজান হয়েছে, যুবকটা সঙ্গে সঙ্গে রাস্তায় জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে কিরাত পড়ে নামাজ পড়ছে। আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল, তারা দেখছে একজন যুবক আসলো, কেমনে যেন এমনি হাত বাঁধলো, কি যেন সে পড়লো। নামাজ যখন শেষ, কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে। হেই ম্যান, হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও, তুমি কি করলে এখন? যুবকটা বলছে, আই ওয়াজ পারফর্মিং সালাহ, আমি তো নামাজ পড়ছিলাম। বলছে, ওয়াও, নামাজ এটা কি? বলছে, এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে রবের একটা ইবাদত। বলছে, মাশাআল্লাহ, হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ, তুমি দিনে কয়বার এই নামাজটা আদায় করো? বলছে, আই প্রে দ্য সালাহ 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছে, মাশাআল্লাহ, আমরা তো মাসে একবারও গির্জায় যাই না, তুমি প্রত্যেক দিন রবের কাছে 5 বার হাজিরা দাও। অ্যামেজিং ম্যান, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাত বাড়িয়েছে মেয়েটা। কি বাড়িয়েছে? আরে ভাই কথা কোন, কি বাড়িয়েছে? জাস্ট ফর হ্যান্ডশেক, ভেরি সিম্পল ম্যাটার ফর দেম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যুবক বলছে, নো, I can't do this. আরে ভাই কেন? Why? বলছে, I am a married person, আমি একজন বিবাহিত যুবক, আর আমার এই হাত আমি যখন কবুল বলেছি, এই হাতটার মালিক আমি আমার বউকে বানাই দিয়েছি। আমি যতদিন বেঁচে আছি, no one can touch my hand except my wife. আমার বউ ছাড়া এই হাত কেউ ধরতে পারবে না। I am very loyal and honest person, আমি একজন বিশ্বস্ত যুবক। তো মেয়েটা বলছেন, not a big deal man, your wife is not here, please handshake with me, she is not here, বউ তো নাই, আসো হাত মিলাই। এবার যুবক বলছে, প্রিয় বোন আমার, আমার বউ এখানে নাই এইটা আমি জানি, বাট আমি যদি একজন গায়রে মাহরাম মেয়ের হাতকে স্পর্শ করি, আমার বউ দেখবে না, আমার মা দেখবে না, বাট আরশে আজিম থেকে আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা শুনে মেয়েটার মাথার টনক নড়ে গেছে। আরে তুমি এত রবকে ভয় পাও, তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাই। মাওলানা তারিক জামিল বললেন, তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে 3 জন মেয়ে কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, এটার নাম তাকওয়া। কেউ আমাকে দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। আবার বলেন, নাম কি?
এই দেশকে ঠান্ডা করতে একটা অমরের প্রয়োজন।